সকালের থেকে ষড়যন্ত্র করতেছে, এখনো করতেছে। নির্বাচন আমাদের ছাত্র দলের অনেক নেতা কর্মী আছেন, আমরা স্লোগান করছি, আমরা স্লোগান দিচ্ছি। কেন স্লোগান দিবে? এটার প্রশাসনে নিতে হবে। ওরা স্লোগান কেন দিবে? এখানে ডাকসু নির্বাচন হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের নির্বাচন হচ্ছে, ওরা দলের কেন স্লোগান দিবে? ওরা দলের কেন স্লোগান দিবে? এখানে এখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে নারা তাকবীর বলে স্লোগান দিচ্ছে। নারা তাকবীর কি কোনো দলীয় স্লোগান? এটা দলীয় স্লোগান না তো, এটা তো ইসলামিক স্লোগান। তারা এটা দলীয় ভাবে ব্যবহার করতেছে। ওরা ইসলাম বিক্রি করে রাজনীতি করতেছে, আগে করছে, এখনো করতেছে। রাজনীতিতে ওরা টুপি ভিতরে হারামি আছে। ইসলামকে ভোট চুরি শিখায়, ইসলামকে ভোট কারচুপি শিখায়। শেখ হাসিনার পরে ওরা ভোট চুরি ভোট কারচুপি শিখায়। ইসলাম কি ভোট কারচুপি সমর্থন করে? ইসলাম কি ভোট কারচুপি সমর্থন করে? হ্যাঁ, অবশ্যই। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের দমন নিপীড়নের মাধ্যমে আমরা কেউ ভোট দিতে পারি নাই। বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। আজকে 17 বছর পরে আপনারা জানেন ডাকসু নির্বাচন বিগত 6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে। গত 6 বছর আগে স্বৈরাচার হাসিনার আমলে এই ডাকসুতে ভোট কারচুপি হয়েছে। এবং কি আজকে এই শিবিরের মাধ্যমে এই সাদিক কায়েমের মাধ্যমে এই ভোট চুরিকে শিল্পের মাধ্যমে নিয়ে গেছে। 24-এর পরবর্তী বাংলাদেশে এই প্রথম শিবিরের মাধ্যমে সাদিক কায়েমদের মাধ্যমে এই ভোট কারচুপি শুরু হয়েছে। আমরা বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানে এবং কি গত আপনারা উল্লাস করছেন শিবির দিয়ে দিয়ে আসলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইনশাআল্লাহ মাদার আসি রাস্তায় মাদার হয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মিছিল মানা করতে আমাদের যে প্যানেল, এই প্যানেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। অতএব এই বিজয় ইসলামের বিজয়, এই বিজয় বাংলাদেশের বিজয়। আমরা কি সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমরা সবাই আজকে আমরা আল্লাহর কাছে সিজদা বলতে চিত্তে আমরা আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব। আমরা প্রয়োজন আমরা নফল রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিজয়কে, আমাদের সামনের দিনগুলোকে সহজ করে দেয়, সেজন্য সবার কাছে উদাত্ত আহ্বান করছি, আল্লাহর কাছে সে দোয়া করছি। আমিন আমিন। আন্দোলনে জিএস ক্যাম্প আছে, জিএস দাবিটা ছাত্র শিবিরের বাকিগুলো আসতেছে পদক্ষেপে। বিগত 15-20 বছর এরকম কোনো সিচুয়েশন আপনারা দেখেন না। সুতরাং এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে,
16-20 বছর পরে মানুষের আকাঙ্ক্ষা অনেক। সুতরাং যারা মনে করছে তাদের প্যানেল জয়ী হবে, তারা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করছে। এখানে ছাত্র দল আনন্দ উল্লাস প্রকাশ করবে, বিএনপি আনন্দ উল্লাস প্রকাশ করবে, যাদের মনে হবে তারা প্রকাশ করবে। সুতরাং এটা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক। আপনাদের এইটা তুলে ধরা উচিত যে এইখানে জামাত বিএনপি এরকম সিচুয়েশন বাংলাদেশের ইতিহাসে কখনো দেখছেন কিনা, যে সরকারি কিংবা কোনো দুইটা দল অপরাধ দুইটা দল একসঙ্গে এক জায়গায় এক মাঠে মিলেমিশে একাকার হয়ে স্লোগান দিচ্ছে, কোনো সমস্যা নাই, সবাই স্বাধীন মতামত ব্যক্ত করছে, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা হচ্ছে না, কোনো কান্দা হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে গণতন্ত্র। তাহলে আমাদের জুলাইয়ের ভাষা হচ্ছে এক পাশে শিবিরের জয় বাংলা, আর এক পাশে জয় বাংলা না, আল্লাহ আকবার। হ্যাঁ আল্লাহ আকবার, আর এক পাশে আপনার হ্যাঁ, এটাই সৌন্দর্য, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এখানে বিএনপি যারা আছে তারা অবশ্যই এখানে তাদের স্লোগান দেবে, তাদেরকে সুতরাং তারা তাদের মুখোমুখিটা সম্ভাবনা মনে করে, সম্ভাবনা যদি তারা মনে করে তারা এখানে স্লোগান দেবে, তার সাইডে তারা মনে করে তারা দেবে। এখন কথা হলো আমরা যেন এই ধরনের এইটা কোনো মহাবের পরিবেশ তৈরি নয়, কারণ এখানে কিন্তু একটা পক্ষ আছে যারা একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য, একটা গ্রামদাম বাঁধিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে সর্বোত্তম, যে যদি এই দুইটাই জুলাই শক্তি, এই 2 জুলাই শক্তির ভিতরে যদি গ্রামদাম বাঁধিয়ে দেওয়া যায় তাহলে ওদের জন্য ব্যাপক একটা পজিটিভ হবে। কিন্তু আমরা সর্বোচ্চ ধরতে পারবো, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই সবার মত ব্যক্ত করবে, সবাই সবার কথা বলবে। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডা দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে ধৈর্য সহকারে শান্ত পরিবেশ বজায় রাখুন। শুধু কোনো উত্তেজনা তৈরি করবেন না। দয়া করে এতক্ষণ পর্যন্ত আপনারা খুবই শৃঙ্খল ভাবে সুন্দরভাবে ছিলেন, আমাদের সহায়তা করেছেন। দেখা গেছে ছোট্ট একটা ঘটনায় নিজেদের ভিতরে ঝামেলা তৈরি হলো, এই ঘটনায় পরে আমাদের হস্তক্ষেপ করতে হলো, ঘটনা বড় হয়ে গেল। আমরা আশা করব আপনারা এইটা থেকে বিরত থাকবেন, যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলবেন। আপনারা শান্ত শিষ্টভাবে, আপনারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমরা আশা করব আপনারা সেটা পরিচয় দিবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহায়তা করব, আপনারা আমাদের সহায়তা করবেন।